তো বন্ধুরা দেখুন, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা কত সুন্দর হয়েছে। কালারটি অনেক সুন্দর, খেতেও অসাধারণ। শুধু একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মানে শুধু স্বাদ বললে ভুল হবে, অসাধারণ স্বাদ। শুধু একবার বানাই খেয়ে দেখবেন বাসায়। তো বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো মিষ্টি কুমড়াটা ঠিক এভাবে করে কেটে নিতে হবে। আপনারা যে যেমনভাবে পারেন কেটে নেবেন। আমি এভাবে কেটে নিয়েছি। আমি ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছি। তো এখন আমি রান্না শুরু করছি। কড়াই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিয়ে দিলাম। হলুদ 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেবো। দিয়ে এটাকে হালকা ভেজে নেব। এর মধ্যে একটা তেজপাতা ভেঙে দুটো করে দিয়ে দিয়েছি। তেজপাতা একটা বড় ছিল এই জন্য। দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলে। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে বুঝে দেবেন ঝাল। আমি এর মধ্যে জল দেব না। আদা জিরা বাটার সাথে একটু জল দিয়েছিলাম, সেটার সাথে সেই জলের সাথেই হয়ে যাবে তরকারি। তো তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। এভাবে নাড়তে থাকতে হবে, ছুরি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটা সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো। ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, ইলিশ মাছের মাথাগুলো। এখন অল্প অল্প করে ভেঙে দিতে হবে মাথা, নাড়তে থাকতে হবে। আপনারা মাছের মাথা আগে দিবেন না, দিলে মাছের মাথা একেবারে ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আপনারা ইলিশ মাছের মাথা দিবেন। তরকারি ভালো করে একটু একটু করে নেড়ে দিতে হবে, পরপর নাড়তে থাকতে হবে, নাহলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা কত সুন্দর হয়েছে। কালারটি অনেক সুন্দর, খেতেও অসাধারণ। শুধু একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মানে শুধু স্বাদ বললে ভুল হবে, অসাধারণ স্বাদ। শুধু একবার বানাই খেয়ে দেখবেন বাসায়। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।